হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডেভলিফাইড ব্লগস। বন্ধুরা, চেল্লানাম ফিশিং হারবারের অসাধারণ কিছু দৃশ্য হৃদয়ে সংগ্রহ করে পরন্ত বিকেলের আলো গায়ে মেখে আমরা এবার পাড়ি দিচ্ছি এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূর আন্দাকারানাজি বিচে। তবে চেল্লানাম ফিশিং হারবারের স্পেশাল ব্লগটা যারা মিস করে গেছেন, আরে নানা চিন্তা নেই, তাদের জন্য দেওয়া রইল ডেসক্রিপশনের লিঙ্ক। চলুন তবে আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। বন্ধুরা, চেল্লানাম বিচ থেকে আসার যে রাস্তাটা আন্দাকারানাজি বিচে, সেই রাস্তাটাই খুব সুন্দর, দারুণ সুন্দর। আর আমরা এখন এই বিচের চারপাশটা, বিচটায় যাওয়ার আগে এই চারপাশটা একটু ঘুরে দেখতে চাইছি। তো এখানে দেখুন, এইখানেও একটি ফিশিং হারবার বলতে পারেন, ফিশিং বোটসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। একটা লাইট হাউস রয়েছে। লাইট হাউসটার আর কোনো কারণ নেই থাকার। সমুদ্রে যে সমস্ত বোটগুলো চলে যায় মাছ ধরতে, তারা এই রাতের বেলা লাইট হাউসটাকে ফলো করে ফিরে আসে। আর একটা জিনিস দেখলাম, অ্যাকচুয়ালি এটা অ্যালেপ্পি ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, যে কারণে এখানেও সমস্ত জায়গায় ব্যাক ওয়াটার্স রয়েছে। আমার সামনে যে ব্রিজটা রয়েছে তার ওপাশেও ব্যাক ওয়াটারের যে চ্যানেলসগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে চাইনিজ ফিশিং নেট লাগানো আছে। আমরা চলে এসেছি আন্দাকারানাজি বিচে, আর এটা হচ্ছে এখানকার পার্কিং স্পেস। এখানে 20 টাকার বিনিময়ে আপনি আপনার কার পার্ক করতে পারেন। আপনাদের দেখাচ্ছি এর যে মেন একটা এন্ট্রেন্স রয়েছে সেটা। এই হচ্ছে আন্দাকারানাজি বিচ। বন্ধুরা, এই আন্দাকারানাজির অ্যাজি কথার ইংরাজি অর্থ হলো সোয়াল, বা বাংলায় জলে নিমজ্জিত মগ্নচড়া। ওশিয়ানোগ্রাফি বা জিও সায়েন্সের কথায় বলতে গেলে সোয়াল বা মগ্নচড়া হলো এমন একটি ভূমিরূপ যা সমুদ্রে অবিরাম ঢেউয়ের প্রভাবে বালি এবং পলি জমা হতে হতে প্রাকৃতিকভাবে সৃষ্ট একটি মগ্নচড়া, যেখানে ব্যাকওয়াটার্স অর্থাৎ জমে থাকা জলরাশি সমুদ্রে মেশে। এই অ্যাজির উত্তর এবং দক্ষিণ দিকে দুটি ট্র্যাকশন মোটর নিয়ন্ত্রিত যান্ত্রিক শাটার স্থাপন করা হয়েছে, যা পার্শ্ববর্তী এলাকায় ধান খেতে যাওয়া ব্যাকওয়াটারের জলে সমুদ্রের নোনা জলের মিশে যাওয়াকে নিয়ন্ত্রণ করে। অতিবৃষ্টির পরিস্থিতিতে ধান খেতে জমে থাকা অতিরিক্ত জলরাশি এই শাটারের মাধ্যমেই সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। গোটা ব্যবস্থাটা সব মিলে বেশ ইন্টারেস্টিং। বন্ধু, তোমায় গান শোনাবো বিকেল বেলা, যদি আর একবার তোমাদের দলে নাও খেলা। এই সমুদ্র সৈকতে ওদের খেলতে দেখে আমি নস্টালজিক হয়ে পড়লাম। খুব ইচ্ছে হলো আমার সহজ সরল শৈশবের সেই মিষ্টি দিনগুলোতে আবার ফিরে যেতে। ইচ্ছেদের আর কি, ওদের নিজস্ব কল্পনার ডানা থাকে, ওদের কেউ কখনো কি আটকাতে পারে? এমনই একগুচ্ছ বিক্ষিপ্ত চিন্তা মাথায় নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছিলাম এই সমুদ্র সৈকতে, আর তখনই সাক্ষী থেকে গেলাম এক অপূর্ব সূর্যাস্তের। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিকে লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের ট্রাভেল ব্লগ দেখতে ভালো লাগে। আর আগামীতে আমরা আরও অন্য কোনো দিনে অন্য কোনো জায়গায় আরও কোনো সুন্দর জায়গা আমরা ভিজিট করব, আর আপনাদের সাথে শেয়ার করব সেই জায়গার সমস্ত ডিটেলস। এই ভিডিওর সম্বন্ধে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অথবা কোনো সাজেশন থাকে, আমাদের ভিডিওর ব্লগগুলোকে আরও সমৃদ্ধ করার কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে।
আমরা অবশ্যই রিপ্লাই করব তার। আর কি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেভিলিফাইড। সাইনিং অফ।